আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন রেসিপিটি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি একদমই খাস্তা মুচমুচে মাংসের সিঙ্গারা। এই সিঙ্গারাটা একদম সহজভাবে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো চলুন কিভাবে বানাই সেই রেসিপিটি দেখা যাক। তো আমি রেসিপিটি বানানোর জন্য এখানে প্রথমে 1 কাপ আটা নিয়েছি, এরপর স্বাদমতো লবণ দিয়েছি, সামান্য একটু কালো জিরে দিয়েছি, আর দিয়েছি 1 চা চামচ রান্নার তেল। এখন সবগুলো উপকরণ দিয়ে আটার সাথে ভালো করে এটাকে মিক্স করে নিব। তো আপনারা কিন্তু এ পর্যায়ে এটাকে সময় নিয়ে মিক্স করে নেবেন। আর এ পর্যায়ে আটাটাকে হালকা মুঠো করে দেখবেন, যখন এরকম দলা পেকে আসবে এবং হালকা চাপ দিলে ঝুরঝুরে হয়ে যাবে, তখন আটাটা কিন্তু রেডি। এরপর নর্মাল তাপমাত্রা পানি দিয়ে আমি সিঙ্গারার জন্য শক্ত একটা ডো তৈরি করে নিব। তো এ পর্যায়ে কিন্তু আটাটাকে খুব বেশি নরম করা যাবে না, তো এরকম শক্ত শক্ত থাকবে, তাহলে কিন্তু সিঙ্গারাগুলো খুবই খাস্তা হয়। আটাটাকে রেস্টে রেখে চলে এলাম সিঙ্গারার জন্য পুর বানাতে। তো আমি এখানে প্রথমে তেল দিয়েছি, এরপর বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। তো এখানে পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, সামান্য একটু ভেজে এর মধ্যে কিন্তু আদা রসুন বাটা দিয়েছি, দিলাম স্বাদমতো লবণ, আর দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব মশলা দিয়ে এখন এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তো মশলাটা ভালো করে ভাজার জন্য আমি এখানে অল্প পরিমাণে কিন্তু পানিও দিলাম। পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এরপর আমি এখানে মাংসটাকে দিয়ে দিব। তো আমি মাংসটাকে কিন্তু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। প্রত্যেকটা সিঙ্গারার জন্য আমি 1 টুকরো করে ব্যবহার করব বা 2 টুকরো, এরকম বড় করে টুকরো করে কেটে নিয়েছি। তো আমি ছোটোবেলা থেকে যে মাংসের সিঙ্গারাটা খেয়ে বড় হয়েছি, তো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটি একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই মজার লাগে। আর এখানে কিন্তু আমি সয়া সসটা দিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে ভালো করে আমি কষিয়ে মাংসটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত এটা রান্না করে নিব। আর আমার কাছে কিন্তু এই সিঙ্গারাটা খেতে ভীষণই মজা লাগে। বিশেষ করে মাংসের সাথে যে পেঁয়াজটা ব্যবহার করা হয়, এই পেঁয়াজটা খেতে আমার কাছে ভীষণই মজা লাগে। মাংসটা যখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি কিন্তু এর মধ্যে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করেছি। আর অবশ্যই এখানে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করবেন। আর বেশ অনেকটা আবার পেঁয়াজ কুচি দিলাম। আর এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন যে কড়াইয়ের যে তাপটা আছে, তাপেই কিন্তু পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে। আর আমার মাংসগুলোও কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। আবার যখন সিঙ্গারাগুলো ভাজবো তখনও কিন্তু সেদ্ধ হবে। তো এই তো আমার পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এদিকে যে আটাটাকে রেস্টে রেখেছিলাম, সেটাও কিন্তু সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। তো এখন আমি আরেকটু মথে নিচ্ছি এবং সিঙ্গারার জন্য প্রত্যেকটা লেচি কেটে নিচ্ছি। আমি যতটুকু করে সিঙ্গারা বানাবো, তো সে সাইজের করে আমি এখানে লেচিগুলোকে কেটে নিচ্ছি। আর সিঙ্গারার সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বা বড় করে নিতে পারেন। তো আমি তো প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি। এখান থেকে একটা লেচি নিয়ে এখন আমি সিঙ্গারার জন্য রুটিটাকে বানিয়ে নিচ্ছি। আর রুটিটা কিন্তু গোল হবে না, এটা একটু লম্বা শেপের হবে। এটা আসলে বলার কিছু নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে। তো এই তো দেখুন, আমি কিন্তু এভাবে চাপ দিয়ে এরকম লম্বা একটা রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটিটা যখন এরকম হয়ে গিয়েছে, তখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে 2 ভাগ করে নিচ্ছি। আর এখন কিন্তু আমি এখানে সিঙ্গারার শেপটা দিয়ে দিব। আমরা ঢাকায় যে সিঙ্গারাগুলো খাই, এই সিঙ্গারার শেপটা কিন্তু আলাদা। আর আমাদের এলাকায় যে সিঙ্গারার শেপটা দেয় বা অ্যাজ ইউজুয়াল যে সিঙ্গারার শেপটা হয়, তো আমি সেটাই দিচ্ছি। তো এই তো দেখুন, আমি এখানে একটা পানি দিয়ে এটা কোন সিস্টেম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে প্রথমে দিয়েছি পেঁয়াজ, তারপরে দিয়েছি মাংসের টুকরো এবং আবার সবশেষে পেঁয়াজটা দিয়েছি। এখন আমি এটাকে পানি দিয়ে মুখটাকে সিল করে নেব। আর আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন, এটা কিন্তু খুবই সহজ। আর বানাতেও কিন্তু খুবই কম সময় লাগে। এটা কিন্তু চোখের দেখা একটা জিনিস। দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গিয়েছে। আর আমি এখন এটা একটু ডিজাইন করার জন্য এখানে কাঁটা চামচ দিয়ে এরকমভাবে ডিজাইন করে নিচ্ছি। চাইলে আপনারা এটা করতেও পারেন, নাও করতে পারেন। তো এভাবে করলে একটু দেখতে ভালো লাগে। তো এই তো আমার একটা সিঙ্গারা রেডি। তো আমি সেমভাবে বাকি সিঙ্গারাগুলো বানিয়ে নিব। আর আমি যে সাইজের সিঙ্গারাগুলো করেছি, তো এই সাইজের সিঙ্গারাগুলো 1 কাপ আটা দিয়ে প্রায় 10টা মতো সিঙ্গারা হয়েছে আমার। তো এই তো দেখুন, প্রথমে আমি পানি দিয়ে আবারও কোন সিস্টেম করে এর মধ্যে আবারও পুর ভরে দিচ্ছি। এখন পানি দিয়ে আমি মুখটাকে ভালো করে সিল করে দিব। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন, অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন।
তো এই তো দেখুন আমি কিন্তু আরেকটা সিঙ্গারা বানিয়ে নিয়েছি এইভাবেই। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এভাবে মাংসের সিঙ্গারা বানাতে পারেন, বিকালে চায়ের সাথে একদম কিন্তু জমে যাবে। তো দেখুন আমি কিন্তু সবগুলো সিঙ্গারা ভালো করে এভাবে বানিয়ে নিয়েছি, আর এখন আমি চলে যাব এগুলো ভাজার জন্য। সিঙ্গারাগুলো ভাজার জন্য প্রথমে আমি কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল বসিয়ে দিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন এখানে বেশি তেলে সিঙ্গারাগুলো ভাজার জন্য। এতে করে সিঙ্গারাগুলো কিন্তু যেহেতু তেলে বেশি ডুবে থাকবে, তো সিঙ্গারাগুলো কিন্তু সুন্দরভাবে পারফেক্টলি সেদ্ধ হবে এবং ভাজা হবে। তো এই তো আমি কিন্তু সিঙ্গারাগুলোকে দিয়ে একদম লো আঁচে সিঙ্গারাগুলোকে আমি ভেজে নিব। আর আপনারা কিন্তু অবশ্যই এখানে লো আঁচে সিঙ্গারাগুলো ভাজার চেষ্টা করবেন, এতে করে কিন্তু সিঙ্গারাটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং খাস্তা হবে। আর যদি আপনারা হাই হিটে এটা ভাজেন তাহলে কিন্তু এটা নরম হয়ে থাকবে, খেতে কিন্তু ততটা ভালো লাগে না। সিঙ্গারাগুলো খাস্তা হলে কিন্তু বেশি ভালো লাগে। আর এ তো দেখুন আমার সিঙ্গারাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে, কালারটাও কিন্তু সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি কিন্তু তেল থেকে সিঙ্গারাগুলোকে আমি উঠিয়ে নিব। আর এই তো দেখতেই পেলেন কতটা সহজভাবে সিঙ্গারাগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে কিন্তু খুবই সহজে এভাবে ঝটপট সিঙ্গারাগুলোকে বানিয়ে নিতে পারেন এবং ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। আমি কিন্তু 10টা সিঙ্গারা বানিয়েছি, তো আমি এটি ভেজেছি এবং বাকি সিঙ্গারাগুলো কিন্তু ফ্রোজেন করে রেখে দিয়েছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।